আগামীকালকে থেকে আমাদের জীবনে এরকম একটা ঘোষণা আসবে, সামনের মাস হচ্ছে আমাদের জন্য শাবান। কি মাস? কথা বলতে হবে, কি মাস? নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি আমার রজব শাবানে বরকত দাও, আমাদেরকে তুমি শাবান মাস, রজব এবং শাবানে বরকত দিয়া রমজান মাসে তুমি আমাদেরকে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা হচ্ছে, কেন এই শাবান মাসের এত মর্যাদা? মর্যাদা তো শুনছি জীবনে অনেকগুলা, মুহররম মাসের মর্যাদা শুনছি, আমি তো মর্যাদা শুনছি রমাদান মাসের, হজের মাসের মর্যাদা শুনছি, এইগুলা তো সবগুলি হারাম মাস, 4টা মাস। কিন্তু সামনে যে মাস আসতেছি, এই শাবানের মর্যাদা কেন? আল্লাহ নবীর আদরের সাহাবী হযরতে ওসামা বিন যায়েদ আল্লাহ নবীর কাছে আসলেন, ঠান্ডা মাথায় বোঝেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাম আরাকা তাসুমু শাহরিম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ও আমার রাসূল, ও আমার প্রিয় দাদা জান, আমি তো আপনাকে অন্য মাস রমাদানের বাহিরে শাবান মাসের মতো এত রোজা কোনো মাসে রাখতে দেখি নাই, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? সুবহানাল্লাহ। আমার নবী এত রোজা রাখতেন, প্রায় পুরা মাস রোজা রেখে ফেলছেন। নবীজি হেসে দিয়েছেন, হেসে দেওয়ার পরে বলতেছেন, ও ওসামা, কেন আমি রোজা রাখি জানো নাকি? নবী বলতেন, শোনো, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবি ওয়া রমাদান। নবী বলছেন, এটা তো এমন মাস, দুনিয়ার অধিকাংশ মুসলমান যেই মাসের ব্যাপারে গাফেল, যেহেতু এই মাসটা রজব আর রমাদানের মধ্যে, এই মাসের ব্যাপারে তোমরা খবর নাও না। কিন্তু আমি নবী জানি, আমার উম্মতকে জানাই দিচ্ছি, তোর আমল যদি তুই বাড়াই নিতে চাস, ব্যতিক্রম ভাবে আল্লাহর কাছে যদি তোর আমলকে উপস্থাপন করতে চাস, তাহলে এই রজবকে মূল্যায়ন কর। সুবহানাল্লাহ। কেন মূল্যায়ন করবি? নবী বলছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহর কাছে এই মাসটাই ওই মাস, যেই মাসের মধ্যে ফেরেশতারা কিতাব বানায়া আল্লাহর কাছে বান্দার আমলনামা দিয়ে দেয়। আমার নবী বলছেন, যেই মাসে কিতাব বানায়া আল্লাহর কাছে আমার আমলনামা পৌঁছায়, আমার ইচ্ছা ফা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আমি তো ভালোবাসি এইটা, আমার আমলনামা যখন আল্লাহর কাছে যাবে, ওই আমলনামায় লেখা হবে আমার নবী, আমার বান্দা রোজা ছিল, আমি যেন রোজার হালতে আছি, এই অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পৌঁছায়। এই জন্য আমি নবী শাবান মাসের মধ্যে এত রোজা রাখি। সুবহানাল্লাহ।